যে আমার নবীর তিনটি রূপ। আজ আপনার আমার কয়টি রূপ? একটি রূপ। আর নবী মুস্তাফার রূপ হলো তিনটি। কি কি? একটি হলো বাশারি, একটি মালিকি, আর একটি হাক্কি। বাশার মানে নবী বাশার হয়ে দুনিয়ায় আসলেন। বাশার মানে নবী মানব হয়ে দুনিয়ায় আসলেন। বাশার মানে নবী ইনসান হয়ে দুনিয়ায় আসলেন। এই জন্য আজ কিছু বাতিল ফেরকা বলতে আছে যে নবী আমার মতো। তো কেন? যে কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে বলেনি যে মানুষ তোমরা বলো নবী আমার মতো। আল্লাহ বলে আমার হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো। আর দুনিয়ার কিছু সুবহানাল্লাহ মানুষ বলে যে নবী আমার মতো। কেন? কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তা বলে কি নবী আমার মতো? না। নবী কার মতো কি এই আয়াতের আগে পরে কি ব্যাখ্যা আছে দেখুন। কিতাবের মধ্যে একটি বিখ্যাত ফেমাস কিতাব যার নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফ প্রথম নাম্বার হাদিস কিতাবুল ঈমান, যে হাদিসের নাম উলামায়ে কেরাম হাদিসে জিবরিল বলেছে। তো কিতাবুল ঈমান খুলে দেখুন নবী মুস্তাফা বসে আছেন, এমন একটা অবস্থায় একজন ব্যক্তি চলে আসলেন, আসার পরে নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে দিলেন। উনি কে? ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। উনি চলে আসলেন, আসার পরে নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে দিলেন। ওনার হাত মুবারক নবী মুস্তাফার রানে রাখলেন, আর নবী মুস্তাফার হাত মুবারক ওনার রানে রাখলেন। নবীকে প্রশ্ন করছেন, হুজুর ঈমান কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর ইসলাম কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর ইহসান কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর কিয়ামত কবে হবে? নবী মুস্তাফা বললেন এটা চুপো, এটা গুপ্ত আছে, গুপ্ত রাখো, কারণ সাহাবা জানে না, কোনো মানুষ জানে না। যদি জেনে নেয় তো সুবহানাল্লাহ হার্ট অ্যাটাক করে মারা যাবে। তো এটা গুপ্ত আছে, গুপ্ত রাখো, ব্যক্ত করিও না। ফান্তালাকা, উনি চলে গেলেন। আর ওখানে বসেছিলেন বিখ্যাত সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন ফালা বিস্তুম আলিয়াম, আমি ওখানে বসে থাকলাম নবী মুস্তাফাকে জিজ্ঞেস করার জন্য যে হুজুর লোকটা কে ছিল বুঝতে পারলাম না, লোকটা কে ছিল চিনতে পারলাম না, এটা জিজ্ঞেস করব বলে বসে আছি। এমন একটা অবস্থায় আমার মনের আকাঙ্ক্ষা, মনের প্রশ্নটা করতে যাব, এমন একটা অবস্থায় নবী মুস্তাফা বলে ইয়া উমর আতাদরি মানি সাই, তুমি জানো লোকটা কোথাকার ছিল? আপনি আমি হলে কি বলতাম যে হুজুর চিনা চিনা লাগছে, ঠিক না বেঠিক? কিন্তু উমর ফারুক বিখ্যাত সাহাবী, উনি বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইনার ব্যাপারে আল্লাহ এবং আপনি ভালো জানেন। তো নবী মুস্তাফা বলে ইয়া উমর, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কার লোক নয়, এটা মদিনার লোক নয়, এটা তায়েফের লোক নয়, এটা আরবের লোক নয়, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আফগানিস্তানের লোক নয়, পাকিস্তানের লোক নয়, হিন্দুস্তানের লোক নয়, রাশিয়ার লোক নয়, মালয়েশিয়ার লোক নয়, ইন্দোনেশিয়ার লোক নয়। হাযা জিবরিলু আতাকুম ইয়াল্লিকুম দীনাকুম, এটা ফেরেশতা জগতের সর্দার, ফেরেশতাদের রিডাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিম তোমাদের কাছে এসেছিল ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। তো জিবরিল আমিন নূরি ফেরেশতা হওয়া সত্ত্বেও দুনিয়াতে যখন আসলেন তো বাশার রূপে আসলেন, দুনিয়াতে যখন আসলেন তো মানব রূপে আসলেন, দুনিয়াতে যখন আসলেন তো ইনসান রূপে আসলেন। আল্লাহ বলে হে জিবরিল, তুমি যাদের কাছে যাবা তারা হলো বাশার, তুমি যাদের কাছে যাবা তারা হলো ইনসান, তুমি যদি তাদের রূপে না যাও তারা তোমাকে চিনতে পারবে না। এইজন্য আল্লাহ বলে হে নবী মুস্তাফা আপনি হলেন নূরি বাশার, আমি তো জানি, কিন্তু আপনি যাদের কাছে যাবেন তারা হলো শুধু বাশার, আপনি যাদের কাছে যাবেন তারা হলো ইনসান, আপনি যাদের কাছে যাবেন তারা হলো মানব জাতি, আপনি তাদের রূপে যান। তাদের রূপে যদি না যান তারা আপনাকে চিনতে পারবে না, চিনতে না পারলে ইসলাম প্রচার হবে না, সাহাবা তৈরি হবে না। এই জন্য হে নবী মুস্তাফা আপনি তাদের রূপে যান। এই জন্য কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী মুস্তাফা আপনি বলুন যে আমি তোমাদের মতো। তা বলে কি নবী আমার মতো? না। নবী কে কি, নবী কার মতো, নবীর থেকে কেউ বেশি ভালো জানবে? জি জানবে না। আমার আধার কার্ডে কি নাম আছে আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন? আপনাদের ভোটার কার্ডে কি নাম আছে আপনাদের থেকে আমি বেশি ভালো বলতে পারবো না। তো নবী কে কি, নবীর থেকে কেউ বেশি ভালো বলতে পারবে? পারবে না।
আসুন নবীকে ডাইরেক্ট জিজ্ঞেস করি যে হুজুর আপনি কে, আপনি বলে দিন, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। আসুন বুখারী শরীফ কিতাবুস সিয়ামের চ্যাপ্টার খুলে দেখুন, নবী মুস্তাফা রোজা রাখলেন যে রোজায় ইফতারও নাই সেহরিও নাই। তো নবী মুস্তাফা রোজা রাখলেন, তো নবী মুস্তাফার ভালোবাসায় সাহাবায়ে কেরামরাও রোজা রাখতে লাগলেন। তো সাহাবায়ে কেরামরা যখন রোজা রাখতে লাগলেন তো ওনারা দুর্বল হয়ে গেলেন, কারণ ইফতারও নাই সেহরিও নাই। তো নবী মুস্তাফা সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাহাবী তোমরা যে রোজাটা রাখছো এ রোজাটা রাখবা না। বলে কেন কেন? তো বলে তোমরা যে রোজাটা রাখছো এটা রাখিও না, এটা তোমাদের জন্য নয়, তোমরা রমজানের রোজাটা রাখবা। একজন সাহাবী ফট করে উঠে দাঁড়িয়ে গেলেন, বলে হুজুর ইন্নাকা তুওয়াসিলু, আপনি তো নিজেই রাখছেন আবার আপনি নিজেই নিষেধ করছেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তো নবী মুস্তাফা এই কথাটি বুঝাবার জন্য 4টি ওয়ার্ড ব্যবহার করলেন। কি কি? আসুন নবী মুস্তাফা বলে আইয়ুকুম মিসলি, এ সাহাবী আমার মতো কে আছে উঠে দাঁড়াও। প্রত্যেকটি সাহাবী চুপ, মানে নবীর মতো কেউ নেই। নবী মুস্তাফা দ্বিতীয় ওয়ার্ড ব্যবহার করছেন কি? ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী মানে নিশ্চয়, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতো। এ সাহাবী আমি তোমাদের মতো নয়। তো যে নবী সাহাবীর মতো হয়নি সে নবী দেশের ওহাবীদের মতো হবে না। অথচ নবী মুস্তাফা তৃতীয় ওয়ার্ড ব্যবহার করলেন কি? ইন্নী লাস্তু কা আহাদি মিনকুম, এ সাহাবী আমি তোমাদের মতো নয়, তোমাদের কারোর মতো নয়। হয়তো ভাববা ওসমানে গনির মতো না, উনি উনার মতো। সিদ্দিকে আকবরের মতো না, উনি উনার মতো। আলিয়ে মুর্তজার মতো না, উনি উনার মতো। উমরের ফারুকের মতো না, উনি উনার মতো। এক কথায় প্রত্যেকটি সৃষ্টি নিজের মতো। আমি নবী মুস্তাফা আমি আমার মতো। নবী মুস্তাফা চতুর্থ ওয়ার্ড ব্যবহার করলেন কি? ইন্নী লাস্তু কা হাইয়াতুকুম মিসলি, এ সাহাবী আমি তোমাদের মতো নয়, তোমাদের গঠন দিয়েও তৈরি নয়, তোমাদের প্রত্যেকের গঠন আলাদা, আমি নবী মুস্তাফা আমার গঠন আলাদা। কেমন গঠন আলাদা? আসুন এই ব্যাপারে দুই একটি কথা। নবী মুস্তাফা আসার আগে, নবী মুস্তাফার আগে অনেক পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, অনেক নবী এসেছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত নবী যিনার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তো উনি যখন আসলেন, তো আসার পরে আল্লাহ উনাকে কাজ দিলেন যে ইব্রাহিম তোমার কাজ হলো কাবা তৈরি করা, কাবা নির্মাণ করা হলো তোমার কাজ। কাবা তৈরি কমপ্লিট, বলে খোদা এবার আমার কাজ কি? তো বলে এবার তোমার কাজ হলো এলান করা যেন মানুষ এই ঘরের মধ্যে হজ করতে আসে। তো ইব্রাহিম খলিলুল্লাহ উনি জাবালে আবি কুবাইসে চূড়ায় চড়ে উনি এলান করতে লাগলেন। কি তাফসিরে জালালাইন খুলে দেখুন। উনি বলে ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতাল লাকুম ওয়া আওজাবু আলাইকুমুল হজ্জা ফাআজিবু রাব্বাকুম ওয়ালতাফাতা বিওয়াজহিহি ইয়া মিনা ওয়া শিমালা ওয়া শারাকা ওয়া গারাবা ফাআজাবাহু কুল্লু মান কুতিবা হাজ্জা হুজ্জা মিন আসলাবির রিজাল ওয়া আরহামির উম্মাহাত। এলান কমপ্লিট। ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার বর্গরা, ইন্না রাব্বাকুম তোমাদের প্রতিপালক বানা বাইতাল লাকুম একটি ঘর নির্মাণ করেছে, ওয়া আওজাবু আলাইকুমুল হজ্জা অতএব তোমরা এই ঘরের মধ্যে হজ করতে আসো। এলান কমপ্লিট। এবার সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে জিজ্ঞেস করছেন যে হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ যখন হজের জন্য জাবালে আবি কুবাইসে চূড়ায় চড়ে এলান করেছিল তে আওয়াজ কে কে শুনতে পেয়েছিল? তো নবী মুস্তাফা বলে সাহাবী যার কপালে হজ লেখা ছিল সে যদি মায়ের পেটে ছিল সেও শুনতে পেয়েছিল, সে যদি বাপের পৃষ্ঠে ছিল সেও শুনতে পেয়েছিল, সে যদি আলামে আরওয়াতে ছিল সেও শুনতে পেয়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন নবীর আওয়াজ যদি সাধারণ মানুষ শুনতে পারে তো সাধারণের দরুদ নবীরা কেন শুনতে পাবে না? না বেটি কানে পাওয়ার হওয়া দরকার। আসুন নবী মুস্তাফা চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছোটবেলায় দেখেছি আপনি আপনার আঙ্গুলের ইশারাকে যেদিকে ঘোরাতেন পূর্ণিমার চাঁদ সেদিকেই ছুটে যেত। বলুন সুবহানাল্লাহ। আজ আপনার আমার আঙ্গুলের ইশারায় চাঁদ এদিক ওদিক হবে না। আর যদি বা হতো তো ঈদে কোনো ঝামেলা হতো না। ঈদের আগে দিন মুখে পান ভরে ছাদে উঠে বলতাম চাঁদ উঠ, আগামীকাল ঈদ হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। আর উনার চাচা কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছোটবেলায় দেখেছি আপনি আপনার আঙ্গুলের ইশারাকে যদি ডান দিকে নিয়ে যেতেন তো পূর্ণিমার চাঁদ সেদিকেই ছুটে যেত, যদি বাম দিকে নিয়ে যেতেন তো পূর্ণিমার চাঁদ সেদিকেই ছুটে যেত।
তো নবী মুস্তাফা বলে, চাচা আপনি আমার ছোট্ট জিনিসটা দেখাছেন? বলে, জি হ্যাঁ। তো নবী মুস্তাফা যে কথাটি বললেন, ইয়া আম্মি আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিহাদিহি ইসমাউ সারিলাল কালাম আলা লাহিল মাহফুজ ওয়া আনা ফি যুলমাতিল হাসা, কসম ওই আল্লাহ তাআলার জিনার কুদরতি হাতে আমি নবী মুস্তাফা জান আছে, ওই আল্লাহ তাআলা প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, সপ্তম আসমানের উপরে যখন লাহে মাহফুজে লিখতেছিল কলম দ্বারা, আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে সে কলমের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হে নবী মুস্তাফা, আপনার ব্যক্তিত্ব কত, আপনার গুরুত্বপূর্ণ কত, আপনার স্পেশালিটি কি? আপনি প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজে লেখা কলমের আওয়াজ মায়ের পেট থেকে শুনে নিলেন। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর কানের পাওয়ার আলাদা, আপনি নবী মুস্তাফা আপনার কানের পাওয়ার আলাদা। নবীর সঙ্গে কোনো দিক থেকে তুলনা করা যাবে না। দুনিয়াতে মানব জাতির চোখের ডিফেক্টের কারণে চোখে চশমা ব্যবহার করে, কারোর চোখে 40 লাগে, এই জন্য চোখে চশমা ব্যবহার করে। ভারতবর্ষের মধ্যে একজন বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেছিল যার নাম গ্যালিলিও। সে কি তৈরি করলো? দূরবীন তৈরি করলো। তো দূরবীন তৈরি করে সূর্য দেখলো, চন্দ্র দেখলো, তো বলে তারা নিজের জায়গায় স্থির আছে, এর মানে ভুল দেখলো। আর আমার নবী মুস্তাফার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ, চোখের কত আসল। নবী মুস্তাফার জামানায় সূর্যগ্রহণ হয়েছে, এখনো সূর্যগ্রহণ হয়। নবী মুস্তাফা সূর্যগ্রহণের নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছনে নামাজ পড়ছেন। নামাজ পড়াতে পড়াতে নবী মুস্তাফা এক হাত তুলে ধরলেন। নামাজের পরিশেষে একজন সাহাবী এসে বলে, হুজুর রায়নাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকাবিক সুম্মা রায়নাকা তাকাকাতা, আপনাকে নামাজ অবস্থায় দেখলাম এক হাত বাড়িয়ে কি যেন ধরতে গেলেন, কিন্তু বুঝতে পারলাম না। নবী মুস্তাফা বলে, সাহাবী তুমি যা দেখেছো ঠিক দেখেছো। ইন্নী রাআইতুল জান্নাতা, আমি নামাজ অবস্থায় জান্নাত দেখতে পাচ্ছিলাম। ফাতানাওয়ালতা মিনহা উনকুদা ওয়ালা আখাযতুহুম লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আর জান্নাতের আঙ্গুরকে পাড়তে যাচ্ছিলাম, আর আমি নবী মুস্তাফা সে আঙ্গুরকে যদি একবার পেড়ে নিতাম, আমার পৃথিবীর সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত খেত, কিন্তু শেষ হতো না। হে নবী মুস্তাফা, আপনার ব্যক্তিত্ব কত, আপনার গুরুত্বপূর্ণ কত, আপনার স্পেশালিটি কি? আপনি প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, সপ্তম আসমানের উপরে জান্নাত দেখে নিলেন। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর চোখের পাওয়ার আলাদা, আপনি নবী মুস্তাফা আপনার চোখের পাওয়ার আলাদা। নবী আছেন দুনিয়ায়, হাত চলে গেলেন জান্নাতে, তাহলে বোঝা গেল সারা পৃথিবীর হাত আলাদা, নবী মুস্তাফার হাতের ব্যক্তিত্ব আলাদা। নবীর সঙ্গে কোনো দিক থেকে তুলনা করা যাবে না। দুনিয়াতে মানুষ চুল কাটার পরে কেউ বাড়িতে এনে আলমারিতে সাজিয়ে রাখে না, রাস্তার মধ্যে ফেলে দেয়, কুকুর যায়, বিড়াল যায়, পেশাব করে, পায়খানা করে। এটা আপনার আমার চুলের অবস্থা। আর নবী মুস্তাফা চুলের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কত আসুন। ভারতবর্ষের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি হুজুর মুহাদ্দিসে দেহলভী আব্দুর রহিম, উনি হজ করতে গিয়ে নবী পাকের এক টুকরা চুল মুবারক নিয়ে এসেছেন, আর নিজেকে গর্ব করছেন কি, সারা পৃথিবীর কাছে যার কাছে যত ধন দৌলত চাঁদি সোনা আছে, সব থেকে দামি জিনিস আমার কাছে আছে। বলে কি আছে? নবী পাকের চুল মুবারক আছে। চারটিখানি কথা। এই চুলের পাওয়ার কত আসুন। উনি প্রত্যেক বৃহস্পতিবার ওনার খানকায় মুরিদদেরকে সে চুল মুবারক জিয়ারত করাতেন। এক বৃহস্পতিবার একজন মুরিদকে বলে, হে মুরিদ, আলমারির ভিতরে নবী পাকের চুল মুবারক আছে, চাবি নিয়ে যাও, তালা খুলে আনো, তোমাদেরকে জিয়ারত করাবো। সুবহানাল্লাহ। মুরিদ চাবি নিয়ে চলে গেলেন, তালা খুলতে গেলেন তো তালা খুললো না। দ্বিতীয়বার চেষ্টা করলেন, তালা খুললো না। তৃতীয়বার চেষ্টা করলেন, তালা খুললো না। নাম্বার মিলিয়ে দেখছেন, নাম্বার তো মিলছে, তালা কেন খুলবে না? দৌড়তে দৌড়তে পীর সাহেবকে এসে বলে, হুজুর চাবি চেঞ্জ করে দিন, তালা খুললো না। পীর সাহেব আরেকজন মুরিদকে বলে, হে মুরিদ তুমি যাও তো। আর সে মুরিদ যেমনই যাওয়া এক চান্সে খট করে তালা খুলে গেল। পীর সাহেব এবার প্রথম মুরিদকে জিজ্ঞেস করছে, কি হে মুরিদ তুমি কি অবস্থায় আছো? তো মুরিদ বলতে লাগলো, হুজুর গুপ্ত যখন ব্যক্ত হয়ে গেল, বলতে বাধ্য হচ্ছি, আমার আসার সময় প্রচুর প্রসাবের চাপ পেয়েছিল, রাস্তার মধ্যে প্রসাব করেছিলাম, এক থোপ প্রসাব কাপড়ের মধ্যে লেগে গিয়েছিল, পবিত্র হওয়ার সময় পাইনি, পাক হওয়ার সময় পাইনি। পীর সাহেব বলে, হে নাপাক মুরিদ শুনে রাখো, শুনে রাখো, আমার নবী পাক পবিত্র, নবী পাকের চুল মুবারক পাক পবিত্র, এইজন্য নাপাক মুরিদকে তালা খোলার অনুমতি দেয়নি। তো যদি নবী পাকের যদি চুলের এত পাওয়ার হয়, তাহলে নবী পাকের পাওয়ার কত ছিল একবার নিজে নিজে চিন্তা করুন। তো নবী পাকের পাওয়ার কত আসল।
দুনিয়াতে যদি মানুষের শরীর থেকে হার্ট বার করে নেওয়া হয় তো মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে, বাঁচবে না। আমার সঙ্গে যখন একজন ডাক্তারের প্রথম পরিচয় হয়েছিল তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাজ কি, তো বলেছিল আমি হার্ট স্পেশালিস্ট একজন ডাক্তার। থাকেন কোথায়? বলে দুর্গাপুরে। আমি বললাম যে আপনারা যে হার্ট অপারেশন করেন তো একটু ফর্মুলাটা খুলে বলবেন। বলে হ্যাঁ মৌলভী সাহেব বলবো। বলে প্রথমে চেক করি প্রবলেমটা কি, প্রবলেমটা যখন ধরা পড়ে যায় তারপরে সেটাকে সেরে দিই, হয়ে যায়। বললাম ডাক্তার সাহেব আমার ফর্মুলা অনুযায়ী যদি হার্ট অপারেশন করি হবে না? মৌলভী সাহেব বলেন আমারও জানা হয়ে যাবে। তা আমি বললাম যে আমি বাড়িতে শুয়ে থাকবো, আপনি আমার হার্টকে খুলে আমেরিকা নিয়ে চলে যাবেন কি দুর্গাপুর নিয়ে চলে যাবেন, প্রবলেম থাকবে, প্রবলেম সারার পরে বাড়ি এনে আবার ফিট করে দেবেন, হবে না? আমাকে বলছে মৌলভী সাহেব জেল পাঠাবার যুক্তি দিচ্ছেন নাকি? বলে দুনিয়ার সিস্টেম হলো এটাই যে মানুষের শরীর থেকে যদি হার্ট বার করে নেওয়া হয় সঙ্গে সঙ্গে মারা যাবে। আর হে নবী মুস্তাফা, আপনার ব্যক্তিত্ব কত, আপনার গুরুত্বপূর্ণ কত, আপনার স্পেশালিটি কি? মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিম আপনার দরবারে আসলো, আসার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার হার্ট মুবারককে বার করলো। আপনি নবী তো মরে গেলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের জমজম পানিতে ধৌত করলো। আপনি নবী তো মরে গেলেন না, ঈমানে তাকওয়া ভরে দিল। আপনি নবী তো মরে গেলেন না। নবী মুস্তাফা বলে হে মানব জাতি শুনে রাখো, শুনে রাখো, প্রত্যেকটি মানুষ নিজের হার্ট দ্বারা পরিচালিত, আর সমস্ত হার্ট আমি নবী দ্বারা পরিচালিত। মানব জাতি নিজের হার্টের মুখাপেক্ষী, আর সমস্ত হার্ট আমি নবীর মুখাপেক্ষী। আমার ভিতরে হার্ট থাকলে বাকি আর না থাকলে বাকি। এই জন্য আমি মেরাজের রাতে জীবিত ছিলাম।